হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টে জেমি ম্যাকলারেন এবং আলবার্তো রড্রিগেজ এই দুই বিদেশির নাম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। আর এই দুই বিদেশির পাশাপাশি মোহনবাগানে আসতে চলেছে এক দুর্দান্ত বিদেশি। তো এই বিষয়টা নিয়ে তোমাদেরকে ডিটেলসে আপডেট জানিয়ে দেবো। পাশাপাশি ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু তার নতুন ক্লাবে যোগ দিলেন মোহনবাগান ছেড়ে, এবং হুগো আর্মান্দো সাদিকুকে নিয়েও কিন্তু একটা আপডেট এসেছে, সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আইএসএলের কিছু ক্লাবের ট্রান্সফার আপডেট রয়েছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে দিই, মোহনবাগান কিন্তু তাদের কোচিং ডিপার্টমেন্টটা চেঞ্জ করে দিয়েছে অলরেডি, তোমরা জানো। আর এর আগে মানে 2023-24 মরশুমে যে সমস্ত কোচিং স্টাফগুলো ছিল তাদেরকে অলরেডি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে অফিসিয়ালিভাবে। তো যাদেরকে থ্যাংক ইউ জানানো হলো তাদের নামগুলো তোমাদেরকে জানিয়ে দিই। ফার্স্ট অফ অল কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, তাকে তো থ্যাংক ইউ জানিয়েই দিয়েছে। মলিনা চলে এসেছে তার রিপ্লেসমেন্ট হিসাবে। পাশাপাশি ক্লিফোর্ড মিরান্ডা তাকেও কিন্তু রিলিজ করে দিয়েছে। এর পাশাপাশি অ্যান্টোনিও লোপেজ হাবাসের অন্যতম ফেভারিট তার অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়েল ক্যাসকেলানা, তাকেও কিন্তু বিদায় জানিয়েছে। এবং পাশাপাশি ফিজিক্যাল ট্রেনার আলবার্তোকেও কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো মোহনবাগান এই চারজনকেও অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে। আর ক্লিফোর্ড মিরান্ডা, তাকে নিয়ে যদি কথা বলা যায়, একজন ভারতীয় কোচ, এর আগে ওড়িশা এফসি গোয়ার মতো ক্লাবের হয়ে কাজ করেছেন। তো বর্তমান সময়ে তিনি মোহনবাগান ছেড়ে তিনি কিন্তু আরও একটি বড় ক্লাবে যোগ দিলেন। তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যোগ দিলেন। আর মুম্বাই সিটি এফসি তারা তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিরোশি মিজাওয়া তাকে কিন্তু ছেড়ে দিয়েছে। পাশাপাশি ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি ছিলেন তাকেও বিদায় করে নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে এই ক্লিফোর্ড মিরান্ডাকে নিযুক্ত করেছে। পাশাপাশি তারা কিন্তু একজন ফিজিক্যাল ট্রেনারকেও সই করিয়েছে যার নাম ড্যানিস কাভান, তাকেও কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে ক্লিফোর্ড মিরান্ডার পাশাপাশি। এর পাশাপাশি যদি হীরা মণ্ডলকে নিয়ে কথা বলা যায়, হীরা মণ্ডল তিনি একজন 27 বছর বয়সী ইন্ডিয়ান লেফট ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক, সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। লাস্ট ইয়ার আইএসএলের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলছিলেন। তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে, আর তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে কিন্তু পাঞ্জাব এফসি। শোনা যাচ্ছে হীরা মণ্ডল সম্ভবত সামনের মরশুমে পাঞ্জাব এফসির হয়ে খেলতে পারে, তবে ইস্ট বেঙ্গলেরও একটু ইন্টারেস্ট রয়েছে। মান্দাররাও দেশাইকে যেহেতু ছেড়ে দিয়েছে, তার রিপ্লেসমেন্ট হিসাবে হীরা মণ্ডলকে তারাও কিন্তু সই করাতে পারে। তো দেখা যাক শেষমেশ এই বাঙালি ডিফেন্ডারকে কোন ক্লাব সই করায়, ইস্ট বেঙ্গল নাকি পাঞ্জাব এফসি, এটা এখন দেখার বিষয় হবে। এর পাশাপাশি যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার্স এফসির একজন প্লেয়ারকে নিয়ে যার নাম নিহাল সুদেশ। আর নিহাল সুদেশ একজন 23 বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গারের পাশাপাশি লেফট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। তিনি কিন্তু লোন ডিলে পাঞ্জাব এফসিতে যোগ দিতে চলেছে এবং অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব দ্রুত কিন্তু তিনি লোন ডিলে পাঞ্জাব এফসিতে অফিসিয়ালি সই করতে চলেছে। এর পাশাপাশি যদি কথা বলা যায় জেমি ম্যাকলারেনকে নিয়ে, তো ফাইনালি জেমি ম্যাকলারেনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে চলেছে। 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান এই সেন্টার ফরওয়ার্ড মেলবোর্ন সিটির সঙ্গে কিন্তু 30শে জুন পর্যন্ত চুক্তি ছিল। আর বর্তমান সময়ে তিনি কিন্তু মানে আজ থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে তিনি উইদাউট ক্লাব হয়ে গিয়েছে, সেটা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তো মোহনবাগানের সামনে আর কোনো রকম বাধা রইল না এই ম্যাকলারেনের সাইনিংটা অফিসিয়াল করতে। তো খুব দ্রুত মোহনবাগান চাইবে জেমি ম্যাকলারেনের সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করতে। তো দেখা যাক মোহনবাগান ফাইনালি কবে এই সুখবরটা দেয় যে জেমি ম্যাকলারেন ফাইনালি মোহনবাগানে যোগ দিয়েছে। এটার জন্য আমরা অবশ্যই সবাই ওয়েট করব। এর পাশাপাশি মোহনবাগান যে বিদেশির সাইনিংটা কমপ্লিট করে ফেলেছে সেই বিদেশিটার নাম হচ্ছে আলবার্তো রড্রিগেজ, স্প্যানিশ একজন সেন্টার ব্যাক। বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তার ডিলটাও কিন্তু ডান হয়ে গিয়েছে। সম্ভবত এই দুই বিদেশির নামটা একসাথে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। তো দেখা যাক এই খুশির খবরটা আমরা কবে পাই, অবশ্যই অপেক্ষা করব এর জন্য। পাশাপাশি মোহনবাগানকে নিয়ে একটা খুবই বড় আপডেট আসছে। মেরিনার্স এরিনা খুবই বড় একটা সোর্স তোমরা জানো, তারা কিন্তু জানিয়ে দিয়েছে জেমি ম্যাকলারেন এবং আলবার্তো রড্রিগেজ ছাড়াও মোহনবাগানে কিন্তু আরও একজন কোয়ালিটি বিদেশি আসতে চলেছে। তোমরা স্ক্রিনে স্পষ্ট দেখতেই পাচ্ছ। মেরিনার্স এরিনা খুবই বড় একটা সোর্স, তারা কিন্তু জানিয়েছে মোহনবাগানে আসতে চলেছে একটা দুর্দান্ত বিদেশি। তো সেটা তোমরা বুঝতেই পারছো, খুবই ভালো একটা বিদেশি আসতে পারে।
তো দেখা যাক কোন বিদেশিকে নিয়ে এসে মোহনবাগান চমক দেয়, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি যদি আর্মান্দো সাদিকুকে নিয়ে কথা বলা যায়, আলবেনিয়ান এই ফরওয়ার্ড যে মোহনবাগানে থাকছে না এটা তোমরা প্রায় জেনেই গেছো। তবে তারপরেও মোহনবাগান কিন্তু 3 জন বিদেশিকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়েছে, হেক্টর ওয়েস্টে, জনি কাউকো, ব্র্যান্ডন হ্যামিল। তাহলে কেন আর্মান্দো সাদিকুকে থ্যাংক ইউ জানালো না? তাকে তো মোহনবাগান ডাকবে না। তো তোমরা অবশ্যই জানো আর্মান্দো সাদিকুর সাথে মোহনবাগানের 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, যার কারণে তাকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানাতে পারছে না। আর যেমনটা খবর রয়েছে আর্মান্দো সাদিকু সম্ভবত লোন ডিলে অথবা পার্মানেন্ট ডিলে পাঞ্জাব এফসিতে সই করতে পারে। আর এই ডিলটা কিন্তু একটু বাকি রয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে, ডিলটা ডান হয়ে গেলে পাঞ্জাব এফসির সাথে আর্মান্দো সাদিকুর, তখনই কিন্তু মোহনবাগান অফিসিয়ালভাবে থ্যাংক ইউ জানিয়ে দেবে এই আলবেনিয়ান ফরওয়ার্ড আর্মান্দো সাদিকুকে। তো আর্মান্দো সাদিকু তিনি মোহনবাগানে থাকছে না, সম্ভবত তিনি ক্লাব চেঞ্জ করে পাঞ্জাব এফসিতে যোগ দিতে চলেছে। পাশাপাশি হুগো বুমোসের ক্ষেত্রেও এই একই ব্যাপার হতে চলেছে, তার সঙ্গেও মোহনবাগানের 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, আরও 2টো মরশুম, বুঝতেই পারছো, যার ফলে মোহনবাগান তাকেও কিন্তু থ্যাংক ইউ জানায়নি। তবে তার সঙ্গে খুবই ইনিশিয়ালভাবে কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি, আর তার ডিলটা কিন্তু এখনও পর্যন্ত ডান করতে পারেনি, তার সঙ্গে কিন্তু চূড়ান্তভাবে কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট। তো খুব দ্রুত হুগো বুমোসের ডিলটাও কিন্তু ডান করে নিতে পারে ওড়িশা এফসি। আর হুগো বুমোসের সঙ্গে সমস্ত ডিলটা ডান হয়ে গেলে মোহনবাগানও কিন্তু তাকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দেবে। তো হুগো বুমোস, আর্মান্দো সাদিকু, তাদেরকে থ্যাংক ইউ জানানো হয়নি এই একটাই কারণ, তাদের সঙ্গে যে সমস্ত ক্লাবগুলো কথাবার্তা চালাচ্ছে বা ডিলটা ডান করতে চাইছে এখনও পর্যন্ত ডিলটা ডান করতে পারেনি, যার কারণে মোহনবাগান তাদেরকে থ্যাংক ইউ জানাতে পারছে না, কন্ট্রাক্ট রয়েছে বলে। খুব দ্রুত তাদেরকেও থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হবে। তাদেরকে নেওয়ার জন্য যে সমস্ত ক্লাবগুলো ইন্টারেস্ট রয়েছে তারা যদি ডিলটা খুব দ্রুত ডান করে নেয়, তো হুগো বুমোস এবং আর্মান্দো সাদিকু, হুগো বুমোস তিনি কিন্তু যেতে পারে ওড়িশাতে, আর আর্মান্দো সাদিকু তিনি যেতে পারে পাঞ্জাব এফসিতে। তো দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর হুগো বুমোসের পরিবর্তেই সম্ভবত মোহনবাগানে একজন কোয়ালিটি বিদেশি আসতে চলেছে, যেটা মেরিনার্স এরিনা কিন্তু জানিয়ে দিয়েছে। তো তোমরা কেমন বিদেশি দেখতে চাও মোহনবাগানে হুগো বুমোসের পরিবর্তে, অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।